আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি টুডেস রেসিপিস বাই কেয়া চ্যানেলে আপনাদের সবাইকে নতুন একটি রেসিপি দেখার জন্য। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চকলেট ক্রোসেন্ট রেসিপি। এটা ব্রেডের মতো, তবে ব্রেডও না, আবার হচ্ছে কি বলে ক্রিসপিও না অনেক। তো এটা কিভাবে চুলায় এবং ওভেনে তৈরি করা যায় চলুন দেখা যাক। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখানে হচ্ছে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিচ্ছি। গরম পানি বলতে একটু উষ্ণ গরম পানি, অনেক বেশি ফুটন্ত গরম পানি না। তো তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি পরিমাণটা মানে আপনারা হচ্ছে কম বেশি করে দিতে পারবেন। আর হচ্ছে যদি কেউ চিনিটা খেতে না চান তাহলে দেওয়ার প্রয়োজন নাই, তবে চিনিটা দিলে টেস্টটা বেশি ভালো আসে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। তো ইস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে রেখে দিব মাত্র 10 মিনিটের জন্য, জাস্ট এটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তো এটা যখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন 10 মিনিট পর দেখাচ্ছি একটু ফুলে গিয়েছে। এরপর যে একটু নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে সয়াবিন তেল 3 টেবিল চামচ পরিমাণ, তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এটা দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যেও আমি দিয়ে দিব হচ্ছে টোটাল আমার 3 কাপ ময়দা লেগেছে। তো প্রথমে আমি 2 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি, তারপর অল্প অল্প করে আমি আরও 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছি। এটা করে তারপর হচ্ছে একটু ভালোভাবে মিক্সড করে একটা ডো তৈরি করে নিতে হবে, সফট এবং অনেক স্মুথ। আর এটা ডো হচ্ছে মানে কোনো প্রকার শক্ত হলে হবে না, একটু নরম হতে হবে অন্যান্য যে ডো তৈরি করি আমরা তার থেকে। তো দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে ভালোভাবে ডোটা হচ্ছে একটু কোট করে দিচ্ছি। তো এভাবে আমি এটাকে ঢেকে রেখে দিব। আর এটা যদি পারেন আপনারা একটু গরম স্থানে রাখার চেষ্টা করবেন। তো এটাকে ঢেকে আমি রেখে দিয়েছিলাম হচ্ছে 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর দেখাচ্ছি এটা একদম ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। হাতে একটু তেল নিয়ে আমি হচ্ছে বাতাসগুলো একটু বের করে দিচ্ছি চেপে চেপে। তো তারপর একটা বোর্ডের উপরে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ভালোভাবে একটু লম্বা আকারে করে তারপর আমি শেপ করে কেটে নিব যে আমি কয়টা রুটি বানাবো। তো আমি এখানে টোটাল 4টা রুটি বানাবো, তো সেভাবে আমি কেটে নিচ্ছি। হাতের সাহায্যে আমি গোল গোল করে এভাবে রেখে দিব 3টা, আর এক একটা করে আমি রুটি তৈরি করে নিচ্ছি। যখন একদম টোটাল 4টা রুটি হয়ে যাবে তারপরে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি এতটুকু পুর করে বেলেছি। তো এক একটা করে আমি হচ্ছে বেলা হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং কিছুটা ময়দা দিয়ে ভালোভাবে একটু মালিশ করে আমি এর উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আরেকটা যে রুটি আছে, আরেকটা রুটি এক একটা করে এভাবে 4টা পর্যন্ত আমি রুটি এভাবে করে দিয়েছি উপরে। তো দেখতে পাচ্ছেন 4টা দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। তো বড় করে এটাকে আমি একটু রেস্টে রেখে দিব, এভাবে রেখে দিব, ঢাকার প্রয়োজন নাই। এভাবে রেখে দিব, উপর দিয়ে একটু ঘি মানে ব্রাশ করে তারপর হচ্ছে এটাকে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। এভাবে রেখে দিতে হবে, তারপর হচ্ছে আমি ফিরে আসছি আধা ঘন্টা পর। তো আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন একটু ফুলে ফুলে উঠেছে। তো এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি ক্রোসেন্টের যে শেপ, তো সেই শেপ করতে হবে আমার, সেজন্য আমি কেটে নিচ্ছি এটাকে প্রথমে 4 খণ্ড করে, তারপর হচ্ছে এক এক খণ্ডতে 3 খণ্ড করে আমি কেটে নিচ্ছি একটু সাইজ অনুযায়ী। আপনারা হয়তো এটা দেখে আর কি বুঝতে পারবেন যে আমি এটা কীভাবে কাটতেছি। তো আমার জায়গা অল্পতার কারণে সেজন্য হচ্ছে আমি আসলে সেভাবে গুছিয়ে কাটতে পারছি না। আপনারা অবশ্যই এটা যখন তৈরি করবেন জায়গা মানে বোর্ডটা অবশ্যই বড় রাখতে হবে, তাহলে অনেক সুবিধা হবে। আর না হলে রুটিগুলো একটু ছোট ছোট করে মানে বানিয়ে তারপর হচ্ছে এটা কেটে নেবেন। তো আমার কাটাগুলো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে চকলেট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডার্ক চকলেট নিয়েছি আমি এখানে। তো চকলেটটা দিয়ে আমি কিভাবে মুড়িয়ে দিচ্ছি দেখেন, একদম ক্রোসেন্টের মতো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এভাবে করে আমি হচ্ছে একটু চেপে এটাকে রেখে দিব, মানে এভাবে করে সবগুলো করে নিব। তো আমি এখানে হোয়াইট চকলেট আর হচ্ছে এমনি ডার্ক চকলেট যেটা ওইটা ব্যবহার করেছি। তো এভাবে চেপে আমি এটাকে আর কি রেস্টে রেখে দিব সবগুলো একসাথে করে।
তো আমি এভাবে করে সবগুলো করে নিয়েছি অলরেডি। তো আমি এখানে একটা পিজার হচ্ছে একটা প্যান নিয়েছি, তো তার উপরে তেল ব্রাশ করে তার উপরে আমি সবগুলো রেখেছি ক্রোসেন্ট, আর অন্যটা নিয়েছি হচ্ছে কেকের মোল্ড। তো এর উপরে আমি নর্মাল হচ্ছে দুধ দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি যাতে উপরের কালারটা অনেক ভালো আসে, সেই জন্য। আপনারা চাইলে এখানে ডিমের যে কুসুম আছে কুসুমটা দিতে পারেন। তো আমার কাছে কুসুম থেকে হচ্ছে দুধের ঘ্রাণটা বেশি ভালো লাগে, তো আমি জন্য দুধ ব্রাশ করে দিচ্ছি। এভাবে করে রেখে দিব আরও 10 মিনিটের জন্য। তো তারপরে হচ্ছে আমি বেক করতে দিব। তো এর মধ্যে আমি চুলায় যেগুলো করব ওইগুলোর জন্য হচ্ছে চুলাটা গরম করতে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুলায় দিব, আর এটা হচ্ছে ওভেনে দিব। তো চুলা আমি একটা মোটা পাতিল নিয়েছি, তারপর একটা স্ট্যান্ড দিয়ে এটাকে হচ্ছে আমি প্রিহিট করতে দিয়েছি প্রায় 10 মিনিটের মতো। তো তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি আমি এটা দিয়ে, তারপর হচ্ছে ঢেকে দিচ্ছি। এর আগে ওভেনটা আমি প্রিহিট করতে দিয়েছিলাম, এখন আমি ওভেনটাও দিয়ে দিচ্ছি। ওভেনে যারা বেক করবেন তারা অবশ্যই 180 ডিগ্রিতে মাত্র 25 মিনিট বেক করলে এটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে। এটা হচ্ছে ওভেনেরটা কালারটা বেশি সুন্দর আসছে, তবে চুলারটা অনেক বেশি ভালো আসছে। আর দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি উপর দিয়ে, আবার ভিতরটা অনেক নরম। তো আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এটা খেতে এতটাই মজার, যাদের হচ্ছে খিদা লাগবে তারা কিন্তু এটা দিতে পারেন, বা টিফিনে বাচ্চাদেরকে এটা করে দিতে পারেন। বাচ্চারাও অনেক পছন্দ করবে, যেহেতু ভিতরে চকলেট দেওয়া আছে। তো হচ্ছে এটা যদি আপনাদের কাছে ভালো লাগে আজকে রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর চুলারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে হচ্ছে চুলারটা দেখতে পাচ্ছেন, কালারটা অত ভালো করে আসেনি, তবে নরম হয়েছে আর ক্রিস্পিও হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।